নমস্কার বন্ধুরা, তো আজকে চলে এসেছি সারদা মায়ের ঘাটের এখানে। আমি যে কবার এই পথ দিয়ে গেছি, মানে বাগবাজারের এই পথ দিয়ে, সে কবারই ট্রেনে করে এই সারদা মায়ের ঘাটের সামনে দিয়েই চলে গেছি এবং সেই ভিডিওটাকে আমি স্ট্যাটাস করেছি, কিন্তু কখনো সুযোগ বা সময় হয়নি যে ট্রেন থেকে নেবে একবার পুরোটা ঘুরে দেখার। তাই আজকে ঠিক করেছিলাম যে পুরোটা নেবে ট্রেন থেকে ঘুরে তোমাদেরকে দেখাবো এই মা সারদার ঘাট। তো চলো এগিয়ে যাই এইবারে মা সারদার ঘাটের দিকে। এই হচ্ছে সারদা মায়ের ঘাটে যাওয়ার মূল গেট, এখান থেকেই যেতে হয়। তো বন্ধুরা, এই হচ্ছে সারদা মায়ের ঘাট। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করে ফেলি। তো বন্ধুরা, তোমরা যদি এই মা সারদার ঘাটের এখানে আসো তো তোমাদের বাগবাজার স্টেশনে নামতে হবে। নেবে কিছুটা হেঁটে আসলেই তোমরা এই সারদা মায়ের ঘাটটা পেয়ে যাবে। তো চলো এইবারে ঘাটের সামনের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, এই সারদা মায়ের ঘাট নাম কেন হয় সেটার পিছনে একটা ইতিহাস আছে, সেটাই আজকে তোমাদেরকে আমি বলছি। তো এই বাগবাজারে এক ইংরেজের বাগান বাড়ি ছিল, আর সেই ইংরেজের নাম হচ্ছে ক্যাপ্টেন পেরিং। এই ইংরেজরা বিকেল হলে তারা এই গঙ্গার পাড়ে ঘুরতে আসতো এবং এইখানে যে বাগান ছিল সেই বাগানটা ঘুরে বেড়াতো। হঠাৎ তারা একদিন দেখে যে সেইখান থেকে একটি ঘাট নিচের দিকে গঙ্গার দিকে চলে যায়। তখন থেকেই এই ঘাটটি সেই ইংরেজ সাহেবের নামেই ডাকা হতো। পরবর্তীতে ইংরেজ সাহেব যখন এখান থেকে চলে যায়, তারপরে এই ঘাট দুর্গাচরণ মুখার্জি তথা পাগলা বাবুর ঘাট নামে পরিচিত ছিল। তারপরে বাগবাজারে অবস্থানকালে এই ঘাট শ্রী শ্রী সারদা মা 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর নিয়মিত স্নান ও জপ আদি করতেন। বর্তমানে শ্রী শ্রী সারদা মায়ের 150তম জন্ম বর্ষস্থিতি উপলক্ষে এই ঘাট সম্পূর্ণ সংস্কার ও ব্যবহারের উপযোগী করে শ্রী শ্রী সারদা মায়ের নামেই উৎকৃষ্ট হলো বা করা হলো। আচ্ছা, এই বাগবাজার জায়গার নাম কি করে বাগবাজার হলো, তাহলে সেটা এবারে একটু বলি। বাগবাজার নামটার উৎপত্তির কারণ হচ্ছে দুটো মানুষের মুখে প্রচলিত আছে। প্রথমে যে গঙ্গা নদীর যে জায়গায় বাঁক নিয়েছে সেইখানে একটি বাজার বসতো বলে বাগবাজার বলা হয়। আর দ্বিতীয় হচ্ছে বাঁক মানে হচ্ছে ফুলের বাগান মনে করা হয়। সেই আমলে কলকাতার সবচেয়ে বড় ফুলের বাজার বসতো সেই জায়গায়, তাই জায়গাটির নাম হয়ে যায় বাগবাজার। তো বন্ধুরা, আমার সারদা মায়ের ঘাট ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে আমি একটু বাগবাজারের সাইডটায় যাচ্ছি, ওটাও বাগবাজারের মধ্যেই পড়ে। তো এবার একটু গঙ্গার হাওয়ার অনুভূতি নেব। তো চলো সেখানে একটু যাই। আহা হা হা হা, কি অপরূপ সৌন্দর্য! আহা হা। তো বন্ধুরা, আমারও গঙ্গার ঘাট ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো এবারে বাড়ির উদ্দেশ্যে চলে যাব। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই।